আর তিশার বন্ধুত্ব ভেঙে গেছে। আসলে সত্যিকারের বন্ধুত্ব কখনো ভেঙে যায় না। বিথিও বলছে তিশাকে ভালোবাসে, তিশাও বলছে বিথিকে ভালোবাসে। সত্যিকারের বন্ধুত্ব আসলে শেষ হয় না। এটা ছিল স্বার্থ, দুইজনেরই স্বার্থ ছিল। দুইজনের স্বার্থর মধ্যে হচ্ছে একজনের স্বার্থ ছিল, দুইজনেরই বন্ধুত্ব ছিল স্বার্থের জন্য। বিথির প্রয়োজন ছিল কাজের মানুষের, বিথির হাত ধরে সেলিব্রিটি হওয়া। দুইজনেরই স্বার্থ ছিল। আসলে স্বার্থ ছাড়া কিন্তু এই দুনিয়া কোনোভাবেই চলে না। ফারহানা বিথি তার ফেসবুক স্ট্যাটাসে একটা বেশ কিছু তিশাকে নিয়ে আপত্তিকর এবং হ্যাও করে বিভিন্ন কথা ফেসবুকে পোস্ট করেছে। আসলে বন্ধু হলে কখনো বন্ধু বান্ধবের মধ্যে এরকম জুট ঝামেলা হয়, কিন্তু এত ছোট করে কথা বলা আসলে ঠিক হয় নাই ফারহানা বিথির। আবার তিশাও কিন্তু আকারে ইঙ্গিতে ফারহানা বিথি যে কেমন মানুষ সেটা মানুষের সামনে তুলে ধরছে, যদিও তিশা এতটা বাজেভাবে টার্গেট করে নাই। তো দুজনের বন্ধুত্ব ভেঙে যাওয়ার পর একজন সম্বন্ধে কি বলছে আগে শুনেন, তারপরে আমি কথা বলতেছি। এদের ফারহানা বিথি কি স্ট্যাটাস দিছে তার ফেসবুকে। অহংকারী ফারহানা বিথি এখন ফেসবুকের টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকে ঢুকলেই বিথির গোপন তথ্য ফাঁস। বিথি অহংকারী, অল্প পানির মাছ বেশি পানিতে। ফারহানা বিথিকে নিয়ে কি মন্তব্য করেছে অবশ্যই আপনারা দেখেন, তারপরে বিস্তারিত আমি আপনাদের সাথে কথা বলবো। ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার, আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চাই না। সকলেই দেখতে পাইছি যে তিশা যে ফারহানা বিথির কাজের লোক হিসেবে ছিল, বা সেটা কিন্তু তাদের ভিডিওতেই কিন্তু ফুটে উঠছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ফারহানা বিথি তার ফেসবুক স্ট্যাটাসে খুব বাজেভাবে টার্গেট করেছে এবং নেটিজনরা ফারহানা বিথিকে একদম ধুয়ে দিছে যে বন্ধু হয়ে বন্ধুকে এত ছোট করে কথা কিভাবে বলো। যে বিথি তুমি কখনো বড় লোক ছিলা না, যে তিশা গরিব অবস্থায় উঠে এসে তোমার কাছ থেকে সেলিব্রিটি হয়েছে, তুমিও কোনো দিন বড় লোক ছিল না। সেগুলো নিয়ে কথা বলবো। আগে আমি আপনাদের সাথে ফারহানা বিথির স্ট্যাটাস শেয়ার করি। এখানে ফারহানা বিথি তার এক স্ট্যাটাসে লেখে, আমার সাথে পরিচয় হয় তখন তিশার বাবার বাড়ি ছিল দুটি রুম। একটি রুম তার আম্মু থাকতো, আরেকটাতে রুম ছিল মূলত তার পাকের ঘর। সেই জন্য তিশা দিন দুপুরে বাসায় গেলেও রাতের বেলা কখনোই বাসায় থাকতো না, সে মানুষের বাসায় থাকতো। একদিন আমার সাথে সে নাকি অনেক চেষ্টা করার পর যোগাযোগ আর এসব আবেগী কথা কান্না করতে বলে। যেহেতু আমি কুড়ের ঘরে থাকা নিজের যোগ্যতা আজ এই পর্যন্ত এসেছি, সেহেতু আমি ইমোশনাল হয়ে তাকে বললাম, আজ থেকে তুমি আমার বন্ধু কলিজা, আমার রাত রুকাইয়ার পর আমার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ তুমি। আমি ফারহানা বিথি যদিও তিশাকে গোলামি করার জন্য বা কাজের মহিলা হিসাবে বাসায় রাখতাম, তাহলে তাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যেতাম না। আমার কোনো স্বার্থ ছিল না তিশাকে নিয়ে যদি থাকতো, তাহলে তার ওই সময়টা এসব কী ছিল যে আমি তাকে স্বার্থের জন্য ব্যবহার করব। আর সেই যে বলল গোলামি, আমার বাসায় 4 জন কাজের লোক আছে, আমি কখনো কি তাদেরকে ভিডিওতে এনে বা ভিডিও করতে দেই? তাহলে গোলামি কি করে হয়? আই ডোন্ট নো। যাই হোক, তিশার সাথে আমার পরিচয়ের পর ভিডিও করে ফেসবুক থেকে যে ইনকাম আসে তা দিয়ে সে 2 তলা টাইলস সহ ঘর করে এবং কি সে প্রায় 80 লাখ টাকা দিয়ে একটা জমি কিনে। বাবা, ফেসবুক থেকে এত টাকা ইনকাম করা যায়? কথাগুলো বলার প্রধান কারণ হচ্ছে এই তিশাকে আমি যদি ভিডিওতে না আনতাম, ওর ক্যারিয়ার বা এত কিছু কখনো হতো না। কারণ আমার সাথে পরিচয় 5 বছর আগ থেকে ভিডিওতে না আনতাম, ওর ক্যারিয়ার বা এত কিছু কখনো হতো না। কারণ আমার সাথে পরিচয় 5 বছর আগ থেকে সে ফেসবুকে ভিডিও বানাতো, তাও তার 1000 ফলোয়ার হয়নি। যেখানে আমার সাথে থেকে তার স্বপ্নের মতো একটা সফল ক্যারিয়ার হয়ে গেছে। সেখানে আমি খারাপ কি করেছি আমি আদৌ জানি না। তবে এইটুকু বলবো, কারো দ্বারা যদি আপনার জীবনের গতি পরিবর্তন হয়, তার সাথে আর যাই করেন ফলটি নেবেন না। কারণ আল্লাহ দিতে যেমন জানে, নিতেও পারে। আজ আপনি একজনের মাধ্যমে কোটিপতি হচ্ছেন, কাল কোটিপতি হয়ে ফলটি নেবেন, এটা আল্লাহ অবশ্যই সহ্য করবে না। আল্লাহ নিশ্চয় এবং চরম প্রতিশোধ নেবে। এটা ছিল ফারহানা বিথির ফেসবুক স্ট্যাটাস। এবং অনেকেই এই ফারহানা বিথিকে জিজ্ঞেস করলো, আপনার সাথে তো সম্পর্ক ভালো না, দুইজনকে টার্গেট ইঙ্গিত করে ভিডিও বা টিকটক বিভিন্ন রিলসে কথা বলছেন, কিন্তু তাহলে তাকে টাঙ্গুয়ার হাওড়ে কয়দিন আগে কীভাবে নিয়ে গেলেন, কেনই বা নিয়ে গেলেন? জবাবে ফারহানা বিথি বলে যে আমাদের মাঝে দূরত্ব বাড়ছে, দূরে থেকে মনোমালিন্য চলছে।
টাঙ্গুয়ারের হাওড়ের যাওয়ার পর থেকে তিশা প্রকাশ্যে তার নামে সমালোচনা করে বেড়াচ্ছে এবং এখানে ফারহানা বিথি নেটিজনদের ট্রলের শিকার হইতেছে। তো ওই সম্বন্ধে বিথি কী লিখছে আমি আপনাদের সাথে বাকিটা শেয়ার করতেছি। প্রতারণা, ফারহানা বিথি তার সাথে প্রতারণা হয়েছে সেটা জানাইতেছে। এখানে লিখছে, আমি এতদিন মুখ খুলিনি, আজ খুলতে বাধ্য হলাম। যখন তোমার থাকার মতো ঘর ছিল না, তোমার চলার মতো টাকা পয়সা ছিল না, ঠিক তখন তুমি নিজের স্বার্থের জন্য আমার জীবনে এসেছো। তারপর বন্ধু আর ভালোবাসা বলে আমাকে ইমোশনাল করে মিথ্যা নাটক আর ভিডিও জায়গা করে নিয়েছো। এরপর আস্তে আস্তে ফেসবুক, টিকটকে আমার সাথে ভিডিও করে নিজের একটা অবস্থান তৈরি করলে, ফেসবুক থেকে ইনকাম শুরু হলে, বাড়ি করলে, জায়গা টাকার মালিক হলে, তারপর নিজের আসল রূপ দেখিয়ে দিলে। যে স্বার্থের জন্য আমার সাথে বন্ধুত্বের নামে অভিনয় করেছো, সেটা যখন ডান হয়ে গেল, ঠিক তখনই আমার সাথে নিজে থেকে নাটক করে সরে গেলে আর আমাকে নিয়ে একের পর এক টিকটক ভিডিও করে আমাকে নিয়ে লাইভে এসে বাজে মন্তব্য করো। লোক ঠিক বলেছে, ছোট লোক হঠাৎ করে বড় লোক হলে তাদের চোখের সবসময় নিচে থাকে বাইরে ভাই, আর তুমি সেটা ঠিক ভালোভাবে প্রমাণ করে দিলে। ভাই ফারহানা বিথি কোন দুনিয়ার বড় লোক ছিল আমি তো সেটাই বুঝি না। তিশার যেমন অবস্থা, ফারহানা বিথি শুধু কুড়ের ঘরের মেয়ে, মা মারা মেয়ে, ইনোসেন্ট ফেস নিয়ে আইসা। ভাই আপনিও তো অনেক, ফারহানা বিথি নিজেও একটা ছোট লোক, ছোট ঘরের মেয়ে ছিল, এখনও বাবার বাড়িতে মুরগির লগে ঘুমায়। তো সেই ফারহানা বিথি নিজের ফ্রেন্ডকে এভাবে কথা বলে, মনোমালিন্য ফ্রেন্ডের সাথে হইতেই পারে। ভাই এইভাবে কথা বলে কেউ, আমি জানি না কোনো ফ্রেন্ডকে, এতদিন তো তারা ফ্রেন্ডে পরিচয় দিছে। তো ফারহানা বিথিও তো বড় লোকের ছেলে ধরে এই কঙ্কাল মার্কা আম্বানিকে বিয়ে করছে বড় লোক হওয়ার জন্য। কুড়ের ঘরের একদম গরিব ঘরের মেয়ে হয়ে তার আসলে খাইতে পারে নাই, পড়তে পারে নাই, এরপর থেকে উঠে আসছে। এখন আসলে বিথির যে নমুনা, বিথিকে আসলে কেউই পছন্দ করতেছে না আচরণের কারণে। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে ভিডিও দেখছি, কে জানি ব্যাড কমেন্ট করতেই পারে ভাই, পাবলিক প্লেস, এক একজনের মতামত এক এক রকম। তাই বলে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তার সঙ্গে অকথ্য ভাষায় কথা বলতে পারেন না। তারপরে লেখছে, ধন্যবাদ সব কিছুর জন্য। আল্লাহ মানুষকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে, আবার টাকা পয়সা নিয়ে নিঃস্ব করে দেয়। তোমার সাথে যেন এমন কিছু না হয়, আল্লাহর কাছে সেটাই চাইবো। বন্ধুর নামে এক প্রতারণার শিকার। আমি তোমার মতো স্বার্থলোভী মানুষ না, যেন কারো জীবনে না আসে। আমার সাথে অনেকে জিজ্ঞাসা করছেন, আমার সাথে যদি তিশার ঝামেলা থাকে তাহলে আমাদের সাথে টাঙ্গুয়ার কিভাবে গেল? আসলে হাওড়ে যাওয়ার আগে আমার মাঝে দূরত্ব ছিল, কিন্তু সরাসরি কোনো ঝামেলা হয়নি, তাই ওকে আমি বন্ধু ভেবে সাথে করে নিয়ে যাই। শুধু তা না, টাঙ্গুয়ার হাওড়ে যাওয়া আসা, তার খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া সহ সব খরচ আমি বিথি বহন করেছিলাম। রাজশাহী যখন ব্যাক করি, সেদিন থেকে তিশা আমার নামে মানুষজনকে আজে বাজে কথাবার্তা বলা শুরু করেছে। আর সর্বশেষ লাইভে এসে তা দেখলেনি কি বললো, অথচ তার একটা সময় যোগ্যতা ছিল না আমার পাশে দাঁড়িয়ে কথা বলার। অথচ এই অযোগ্য অসুন্দর মহিলাকে আমি বন্ধু হিসাবে এত দূর নিয়ে আসার পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাইরে অযোগ্য অসুন্দর মহিলা।